হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আজকের ছোট্ট মিনি ব্লগে স্বাগত। তো আমার মেয়ে, ওর কাছে কোনো পুতুল টেকে না। এর আগে অনেক কয়েকটা এরকম পুতুল দেওয়া হয়েছিল, যে মানে ড্রেস চেঞ্জ করবে এরকম টাইপের। তো এনেও দেওয়া হয়েছিল অনেক বায়না, তো আরও একটা নিয়ে দেওয়া হয়েছে। তো কোনো পুতুলেই ঠিকঠাক থাকে না, কয়েকদিন পরেই ওর একদম জামা কাপড় ছিঁড়ে একদম মানে হাড্ডি গুড্ডি একদম পুতুলকে ন্যাড়া করে ছেড়ে দেয়। আবার দিদি আসলে নাকি পুতুলের মাংস রান্না করে খায়, ভাবা যায়। তারপরে পুতুলের মানে একদম মানে লেংটু পুতুলের আমার কাছে ড্রেস বানিয়ে চাচ্ছে, হেয়ার এক্সটেনশন করে চাচ্ছে। তো সেটাই নিয়ে বসে পড়েছি। তো আমার সুতো বাঁধা দেখে মানে আমি ওইভাবে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে লাচি থেকে কেটে কেটে তারপরে সেলাই করে পুতুলের মাথায় লাগিয়ে দিচ্ছি। তো সেটা দেখে ও হচ্ছে সুতো রেডি করছে, কারণ আমি বলেছি যে আমি একাই করবো কেন, তোর পুতুলের জন্য পরিশ্রম, তুমিও করো। তো সেটাই করছে। আর সেই সঙ্গে অনেকক্ষণ ধরে কাজ করতে করতে বোর হয়ে গেছি দুই মা মেয়ে মিলে। তারপরে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি যেহেতু, তো ভাবলাম একটু পকোড়া বানিয়ে খেয়ে নেই আগে, তারপরে না হয় বাকি সব হবে কাজ। তো যেই বলা সেই কথা আর কি, সরি ভুল বললাম, যেই কথা ওই সেমনি ঘন্টা মাথায় আসে, মুখে আসে না কথাটা। যাই হোক, যা কি বলেছি বুঝতে পারছি না। তো মানে বড়া ভেজে নিয়ে এসে খাচ্ছি, তারপরে এমন এক্সপ্রেশন দিচ্ছি যেন বাপের জমে কোনো দিন খাইনি। আর কি করা যাবে, দেখে নাও, একটু সহ্য করে নাও। আর এই হচ্ছে আমার মেয়ে, বললাম যে আয় এখানে বস, আমার পাশে বসে খাই দুজনে মিলে। তো দেখো, ও হচ্ছে আমার পাশে বসবে না, সামনে ল্যাপটপ দিয়ে মানে চালিয়েছে, ওখানে কার্টুন দেখবে আর খাবে। তারপরে রীতিমতো জোর করে নামিয়ে আনলাম যে এখানেই বসো, এখানেই খাই, নাহলে কিন্তু আমি সব খেয়ে ফেলবো। আর ওখান থেকেই ওর ল্যাপটপে কার্টুন দেখতেছি, আমিও দেখতেছি, বেশ কার্টুন দেখতে ভালোই লাগে। তারপর ওর ঠাম্মাও এসেছে, বলছে এগুলো কিসের বড়া। তো উনি তো সেদিন নিরামিষ খান, সেই জন্য আর দেওয়া হয়নি। তারপর আবার পুতুলের কাজে লেগে পড়েছি, মানে পুতুলের হেয়ার প্রায় শেষ, তারপরে ধরেছি হচ্ছে ড্রেসে। তো এই যে পুতুলের হলো ফাইনাল লুক। তো কেমন হয়েছে জানিও। আর ব্লাউজ কি বানাবো বলে ভেবে পাই না, পরে ওইরকম সুতো পেঁচিয়ে পেঁচিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। মেয়ে তো প্রথম বলছে এটা আবার কেমন ব্লাউজ মা, আমার তো লজ্জা লাগে। এরকম বলছে। আমি এবার পুতুলের ড্রেস, তোর নয়, লজ্জা পাওয়ার কিছু ব্যাপার নেই। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হচ্ছে আমার পুতুলটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন। আর মাঝে মধ্যে আটকে যাচ্ছে কথাগুলো, কারণ মানে নেটের সমস্যা দেখা দিচ্ছে একটুখানি। তো সবাই ভালো থাকবেন, টাটা। আর ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।